গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকের ব্লগটা ভীষণই স্পেশাল, মানে আজকে আমি ভাবিও নি যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। ইয়েস, প্রত্যেকটা মেয়ের আমাদের মনে হয় স্বপ্ন থাকে যে দিদি নাম্বার 1-এ যাওয়া। তো ফাইনালি কালকে আমার কাছে কল আসে আর আজকে আমি দিদি নাম্বার 1-এ যাচ্ছি। আর এখন টাইম হয়ে গিয়েছে 6টা ওরকম 40 মতো, আমরা বেরোবো। তো এই যে দেখো মায়ের লুক, আমি তো জাস্ট রেডি হইনি, ওখান দিয়ে রেডি হবো। সমস্ত যা যা হয় আমি তোমাদের সাথে আজকে পুরো ব্লগ শেয়ার করব। এই যে আমার ছেলে, সেও রেডি হয়ে গিয়েছে, আমার বড় রেডি, ক্যামেরার ওপারে দেখাচ্ছি তোমাদের। ইভেন আমাদের সমস্ত প্যাকিং হয়ে গিয়েছে। তো খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে, জানো যে আমরা গ্রামের বাড়িতে ছিলাম, ফ্ল্যাটে এসে আবার সবকিছু বাড়ি থেকে আনতে হয়েছে, শাড়ি গয়নাগাটি সবকিছু। তো এই এক রাতের মধ্যে অ্যারেঞ্জ করে আমরা আপাতত মানে হতে পেরেছি কমপ্লিট। এবার আমরা বেরোবো। তো চলো আমাদের সাথে আরো কারা কারা যাচ্ছে সেটাও তোমরা দেখতে পারবে। আর মানে কি বলতো, আমি যতটা এক্সাইটেড ঠিক ততটাই ভয় লাগছে, কারণ আমি মানে যেতে পারছি, এটা আমার কাছে সব থেকে বড় কথা। কারণ আমি ফার্স্ট রাউন্ডে এলিমিনেট হয়ে যাব, সেটা আমি জানি। তাও ঠিক আছে, ওখানে যে যেতে পারছিস তোর দৌলতে আমরা যে সেখানে যেতে পারছি, এইটাই মানে আমার সব থেকে বেশি ভালো লাগছে যে এর আগে আমি তোমরা দেখেছো জি বাংলায় রান্নাঘরে গিয়েছিলাম। দিদি নাম্বার 1-এ যাওয়ার খুব শখ ছিল আমাকে, মানে আমি নিজের জানা শখ ছিল, আমার আশেপাশে আত্মীয় স্বজন সবাই আমাকে বলতো, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, তুই দিদি নাম্বার 1-এ যাস না কেন। তো ফাইনালি এই সুযোগটা এলো, মানে সত্যি থ্যাঙ্কস টু অল, তোমাদের ভালোবাসার জন্য হয়তো ডাইরেক্ট এইভাবে আমি যেতে পারছি। তো এই সুযোগটা মিস করা যেত না। আর সত্যি আদার পাপার জন্য খুব লাকি যে এই সময়টাতে আমরা যেতে পারলাম। এখন একটু আবার টেনশনেও আছে যে ওখানে গিয়ে যেহেতু জানো ব্রেস্ট ফিড করে, কিভাবে কি হবে বুঝতে পারছি না। তো ঠাকুরের নাম করে যাই হবে ভালো হবে। তো চলো আগে ঠাকুরের প্রণাম করে নিই, তারপর একসাথে আমরা বেরোবো। সকাল সকাল মা তো গোপসোনাকে পুজো দিয়ে দিয়েছে, তো গোপসোনাকে প্রণাম করে নিলাম। ঠাকুর যা হবে তুমি দেখো, আশীর্বাদ করলেই কিন্তু সবটা ভালো হবে। গাড়ি তো আমাদের এখানেই রাখা ছিল, আর কাকা হচ্ছে গিয়ে এসছে ফার্স্ট ট্রেন ধরে, তাই না? এই যে পাপা, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1। দেখো ফুল দিয়েছে মাথায়, ঝুটন বেঁধে দিয়েছি। চলো চলো চলো। দাদা ভাইয়ের সাথে ম্যাচিং ঘুমাচ্ছে থাক, ঘুমাচ্ছে থাক, দুজনেই ঘুমাচ্ছে থাক। আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে। হ্যাঁ দাও, তোমরা ক্যাবে চলে যাও। চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ ডিআরআর স্টুডিও। এটা নিয়ে আমাদের থার্ড টাইম আসা হলো, তাই না মা? এর আগে আমরা রান্নাঘরের শুটিং এ এসেছি। হ্যাঁ, গাড়ি তো পার্কিং এর জায়গা রয়েছে। ফাইনালি চলে এসেছি, আর আমার কোলে দেখো ছোট্ট ঘুমাচ্ছে নাকি? ইয়েস, দুই ভাই বোনা ঘুমাচ্ছে। ওই যে দেখো জীবন মানে দেখেছো যে এরা কিন্তু দুজন আজকে ম্যাচিং। হ্যাঁ ঠিক, এটা কোইন্সিডেন্স, কোনো প্ল্যানিং না। চলো, কি হচ্ছে এটা? এটা ফর্ম ফিল আপ হচ্ছে। আমরা চলে এসেছি, আমরা তো চলে এসেছি স্টুডিওতে। আর দিয়া চলে গেছে মানে মেকআপ করতে, আর আদরও চলে গেছে আদরের রুমে, মানে ওদেরকে রুম দিয়েছে যেহেতু বেবি আছে। তো আমরা ভাবছিলাম যে গেস্ট রুমে বসবো, কিন্তু ফসল চার আগে একটু চা খেয়ে আসি, সবাই মিলে একটু যাই আগে একটু চা খেয়ে আসি, কারণ গেস্ট রুমে এখনও কেউ আসেনি, আমরা ফার্স্ট এসেছি। তো চলো একটু চা খেয়ে চলো। তো দিয়া এখন চলে গেছে কি মেকআপ করতে নাকি, আর এখানে আমরা সবাই ওয়েট করছি এই যে। তো আস্তে আস্তে সবাই আসছে, একটু পরেই শুরু হবে নাকি শুটিং। আর আদর কি করছে? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ। তো এখানে আমরা এখন ওয়েট করছি, দিয়া কখন যাবে সেই অপেক্ষা করছি আমরা, বা আমরাও ঢুকবো তারপরে। আমরা এবারে গেস্ট রুমে ওয়েট করব। চলো, জীবন মানে জি বাংলা। তো এখানে এখন টিফিন দিচ্ছে সবাইকে। তো আমরা অলরেডি বাইরে থেকে টিফিন করে এসেছি, আমরাও খেয়েছি পাউরুটি ঘুগনি, তো এখানেও দিচ্ছে। তো সবাই নিচ্ছে এখন, আর যারা খেলবে তারা এখন মেকআপ করছে। তো গেস্টদের এখন খাবার দিচ্ছে, টিফিনটা দিচ্ছে সকালে।
তো আমি তো রেডি হয়ে গিয়েছি, এখন আমার হেয়ার হয়নি, জাস্ট শাড়ি ড্র্যাপিং আর মেকআপ হয়ে গিয়েছে, জুয়েলারি করে নিয়েছি। তাদেরকে ফিট করানোর জন্য তাড়াতাড়ি করে আসতে হয়েছে, মানে কী করবো, সেই কারণে এবার আমাকে হেয়ার করানোর জন্য যেতে হবে। আর এই যে রুমটা দিয়েছে, যেহেতু বেবি রয়েছে তো ওদেরকে বসার জন্য দিয়েছে, কিন্তু আবার হাজবেন্ডদেরকে আলাদা জায়গায়। চলো, এটা হচ্ছে গিয়ে দিদি নাম্বার 1-এর পার্টিসিপেন্টের ব্রেকফাস্ট, যেখানে ব্রেড রয়েছে আর ডিম সেদ্ধ রয়েছে। আর বাইরেদের কি দেবে গার্জেনদের? আমাদের উপরে দিচ্ছে লাড্ডু, ঘুগনি আর পাউরুটি। ওকে, এটাই হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট। মেকআপ রুমে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না। যখন দিদিরা জানতে পারলো আমি ভিডিও বানাই, তাই আমাকে ছোট একটা ক্লিপ নিতে অ্যালাউ করেছিল। তো এখানে কিন্তু আমার হেয়ার স্টাইল করে দিচ্ছিল। জি বাংলার সকালে ব্রেকফাস্টে কি দিল? ব্রেড, ঘুগনি, দুটো লাড্ডু। বাহ, দুটো দিয়েছে লাড্ডু এখন? তাই তো দেখছি। বাহ। ওর একটা না দুটো? ভুল করে দুটো দিয়েছে মানে। মেকআপ কমপ্লিট, একটু পরেই শুরু হবে। কমপ্লিট যাবো, চলো, খুব এক্সাইটেড। কি হয় দেখা যাক, দিয়া পরে। শুটিং ফ্লোরে চলে এসেছি। এই সেটটা মানে এতদিন টিভির পর্দায় দেখতাম, আর আজকে সামনাসামনি দেখবো, প্লাস আমি খেলবো। এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। ওই যে আমি উঠে আসছি, আর দর্শক আসনে কিন্তু বাকিরা সবাই ছিল আমার সাথে। সত্যি কথা বলতে এই ভিডিওটা তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করতে পারতাম, কিন্তু যেহেতু আমি দিদি নাম্বার 1 হয়েছি, হ্যাঁ এখনই বলে দিলাম, সেই কারণে কিন্তু আমাকে লাস্ট অবধি ওয়েট করতে হয়েছিল যে কবে টেলিকাস্ট হবে, কবে পুরো ফাইনাল রাউন্ডটা হবে, তারপরে মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার। যাই হোক, এবারে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে গিয়েছে অলরেডি। কিন্তু তোমরা যারা 20শে অগস্ট দেখে ফেলেছো টিভির পর্দায়, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খুব মজা করে আমরা 10 দিদি খেলা করেছিলাম, 10 জনই ছিল খুবই ট্যালেন্টেড। পুরো খেলার বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। স্বস্তিকাদি চলে এসেছে আর আমাদের এন্ট্রিও হয়ে গিয়েছে। শুধু ঠিক উত্তর বললে হবে না, যুক্তি দিয়ে লজিক দিয়ে বোঝাতে হবে তুমি ওই উত্তরটা কেন চুজ করছো। খুশি লাগছে, তার মানে খুশি লাগছে, খুশি লাগছে, চলো যাই যাই রোল ক্যামেরাটা একবার দেখে নাও এটা। বিশ্বাস করো, এগুলো যখন হচ্ছিল তখন আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে হ্যাঁ আমি হয়ে গিয়েছি দিদি নাম্বার 1। আর এখানে আমি মানে কি বলবো, তোমাদেরকে ভালো করে ভিডিও করে হয়তো তোমাদের দাদাভাই শেয়ার করতে পারিনি। যখন তোমরা টিভির পর্দায় দেখবে তখন কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। আমি দিদি নাম্বার 1 হয়েছি দেখে তোমরা কারা কারা খুশি হয়েছে ঝটপট করে একটু কমেন্ট করে যাও, তো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। gift hamper, Rosia Herbals Papaya Clean Anti-Blemish Face Wash নজর না লাগে। পৌলমীর জন্য সেন্ট্রো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে গোল্ড প্লেটেড চেইন উইথ ডায়মন্ড পেন্ডেন্ট। পৌলমীর জন্য মুখরোচকের তরফ থেকে গিফট হ্যাম্পার, মুখরোচক ভালো না এই সময় ব্যাকগ্রাউন্ডে দিদি নাম্বার 1-এর মিউজিকটা চলছিল। আমি কপিরাইটের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। মানে একটা আলাদাই আনন্দ, আলাদাই অনুভূতি। দেখছো ব্লাস্ট করেছে চারিদিকে এরকম চিকচিকে চিকচিকে, সেটাও আমার উইনারের জন্য, মানে আমি উইনার হওয়ার কারণে। এটার মতো স্পেশাল কিছু মনে হয় আমার মতো সাধারণ একটা মেয়ের কাছে কিছু হয় না। খুব মজা করেছি। ফাইনালি বাবা দিদি নাম্বার 1 হয়ে গেছি। আসো আস্তে আস্তে চলো চলো আসো। চুলটা ঠিক করে, এই চুলটা ঠিক করে। এ খুব সুন্দর খেলেছে। সবাই খুব সুন্দর খেলেছে।
তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে টাকার অ্যামাউন্ট বুঝে নেওয়ার পরে এবার সব গিফটগুলো বুঝিয়ে দিল, মানে সব গিফট তো তোমাদেরকে দেখাবো এক এক করে। মেইন গিফট এখানে রয়েছে, সব থেকে বড় গিফট হচ্ছে কি দিদি নাম্বার ওয়ানে আসা প্লাস দিদি নাম্বার ওয়ান হওয়া। একদম। এটা পুরো আনএক্সপেক্টেড ছিল, স্বপ্নের মতো ছিল। হ্যাঁ, আসবো খেলবো চলে যাবো ছবি তুলবো, বাট যে দিদি নাম্বার ওয়ান হয়ে যাবো এটা সত্যি মানে যেটা আমি আমিও express ভাবিনি। করতে পারছি না, মানে ভালো লাগাটা। তো তোমাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আমার গোপালের জন্য আর আমার ছোট্ট নারু গোপাল, তো সব কিছুর জন্যই ভালোটা হয়েছে লাস্ট অবধি। তো চলো এবারে সব কিছু গুছিয়ে নিই, খুব টায়ার্ড লাগছে। আর আদর যে এত ভালো সার্ভিস দিয়েছে, প্লাস আমাদের মিমিম, আমি তো ওদেরকে ভালো করে তোমাদেরকে দেখাতেও পারিনি। তো চলো এবারে লাঞ্চ করতে যাবো, তাই তো? পাপা তুমি কতটা খুশি? মামনি হয়েছে তুমি কতটা খুশি পাপা? কতটা খুশি তুমি? এখানে আমরা হচ্ছে গিয়ে লাঞ্চ করতে চলে এসেছি, ভাত নিয়ে নিচ্ছি ব্যাস। সবজি রয়েছে, টাইপের সবজি নিয়ে নিই। মা খেতে বসে গেছে, কাকা আছে, আর আমাদের পুচকুগুলোকে ধরে রেখেছে মা আর প্রবীর মিলে। তো একসাথে আমরা হজবরলা করে নিয়ে নিয়েছি, মানে খেয়ে আমরা এখন বাড়ি ফিরতে পারলে মানে সেটাই। ডাল দিয়ে খাচ্ছি, ভাজাটা ভালো হয়েছে বল। ডাল ভাজাটা মানে সারাদিন পর যদি বিরিয়ানি ফ্রাইড রাইস দিত তার থেকে এটা ভালো লাগছে। খিদে পেয়ে গেছে। আচ্ছা চিকেন রয়েছে গরম একদম, ঝোলটা খেয়ে দেখি। পাতলা বাড়ির মতো। আদর তো ভীষণ খুশি মামনি হয়েছে, তাই তো? তাই তো বাবা? সবাই থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও। তো আজকে আদর কিন্তু প্রচুর ভালো সার্ভিস দিয়েছে, মানে ও একটুও কাঁদেনি। আর এত ডিপ এসির ভিতরে ও কিন্তু চুপচাপই ছিল। এবারে আমরা ফিরবো। গাড়ি কোথায়? চারিদিকে জি বাংলা জি বাংলা বলো। আমরা মানে এমন তাড়াহুড়োর মধ্যে এসেছি, হাতে সময় নেই যে অন্য কিছু সেটগুলো ঘুরেও দেখতে পারলাম না। বাচ্চা কাচ্চা থাকলে পসিবলও না। সো আমরা এবারে গাড়িতে উঠে পড়েছি। বলো মিম কার কোলে উঠেছে? দিদুন, এটা দিদুন। আদর দেখো কোথায়, এই যে দেখ বুনু উঠে গেছে। যা যা রুমাদের নামি দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এই যে কি করছো? মানু বাইরে দেখছে, হ্যাঁ বাবা আর ভালো লাগছে না। কি দেখছো তুমি? কই দেখি, কই 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 কি দেখছো? গাড়ি দেখছো? এখন থাক। হ্যাঁ কি দেখছো তুমি? ও বাবা। ভালো নেই। হ্যাঁ আপন মনে গাড়ি দেখছি। চলো আমরা এবারে বাড়ি যাই, প্রচুর জ্যাম রাস্তায়। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা করে দিচ্ছি। আমরা তো বাড়ি ফিরে যাচ্ছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটার জন্য সবাই ওয়েট করো, আর বাই বাই সবাইকে, টাটা।